100% চার্জ নয়। আপনার মোবাইল ফোনটি ভালো রাখতে কি করবেন? 100% চার্জ যদি না হয় তাহলে মোবাইল ফোনে কতটা চার্জ দেওয়া উচিত? বর্তমানকালে মানুষ স্মার্টফোন ছাড়া এক পা চলতে পারেন না। ছোট হোক বড় হোক সকলেই আজকাল স্মার্টফোন ব্যবহার করে। আর মোবাইল ফোন অনেকেরই তাড়াতাড়ি খারাপ হচ্ছে। কয়েকটি খারাপ অভ্যাসের জন্য স্মার্টফোন তাড়াতাড়ি খারাপ হতে পারে। 1. 20-80 নিয়ম অনুযায়ী মোবাইলের ব্যাটারি যেন কখনোই 20%-এর কম না হয় আর 80%-এর বেশি যেন চার্জ না দেওয়া হয়। প্রচুর মানুষ এমন রয়েছেন যারা মোবাইল চার্জের এই 20-80 নিয়মটা জানেনই না, তাই তাদের মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হতে শুরু করে। আর 2, যদি কেউ অনেকক্ষণ ধরে মোবাইলে উচ্চমানের গেম খেলেন তাহলে মোবাইলের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ফোনের তাপমাত্রা বাড়তে শুরু করে। এমন সময় ফোন দ্রুত গরম হয়ে বিস্ফোরণও হতে পারে। 3, একটু চার্জ কমে গেলেই কেউ আবার চার্জে বসিয়ে দেন। এই অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব বদলানো দরকার, তাতে ফোনের ব্যাটারি বেশি তাড়াতাড়ি খারাপ হয় না। আর 4 হচ্ছে কেউ অনেক নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, সেই অভ্যাস বদলে ফেলা উচিত। প্রয়োজনের বেশি অ্যাপ যদি মোবাইলে কেউ ইনস্টল করেন তাহলে ফোনের স্পিড কমতে পারে আর এতে ফোনের ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আর 5 হচ্ছে মোবাইলে যেন ধুলো ময়লা না জমে, সেদিকে খেয়াল রাখা খুবই প্রয়োজন। যদি কারো ফোনে ধুলো ময়লা জমে তাহলে মোবাইলে যন্ত্রাংশ স্ক্রিনের ক্ষতি হয় আর এর থেকে আস্তে আস্তে মোবাইল ফোনের ব্যাটারিতেও প্রভাব পড়ে আর এতে মোবাইল ড্যামেজ হতে শুরু করে। তাই আপনার এই প্রয়োজনীয় দরকারি ফোনটি বেশি দিন টিকানোর জন্য, সুরক্ষিত রাখার জন্য সবসময় ব্যাটারি ঠিক থাকা দরকার। আর ব্যাটারি ঠিক রাখার জন্য আপনার এই নিয়মগুলো মেনে চললে আপনি খুব সহজেই আপনার ফোনকে দীর্ঘদিন সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। মোবাইল কখনোই 20%-এর নিচে চার্জ নামতে দিবেন না আর 80%-এর উপরে চার্জ দিবেন না। যখন আপনি এই কাজটা করবেন আস্তে আস্তে আপনার ব্যাটারি ড্যামেজ হতে থাকবে আর এই ড্যামেজ থেকেই একদিন ফোনটা খারাপ হতে থাকে। পরে এই ফোন অনেক স্লো হয়ে যায়। স্লো হওয়ার কারণে আপনি এই ফোনটি ব্যবহার করতে শান্তি পাবেন না এবং ফোনটি নষ্ট হতে থাকবে। আর এই নষ্ট হওয়ার কারণেই ফোনটি আর আপনার হাতেই থাকবে না। নতুন ফোন আনার জন্য আপনার আবার প্রস্তুত হতে হবে। তাই আপনার হাতের ফোনটি সুন্দর, সুরক্ষিত এবং ভালোভাবে দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই নিয়মগুলো অবশ্যই আপনারা অনুসরণ করবেন এবং মেনে চলবেন। দেখবেন ফোন খুব সুন্দরভাবে দীর্ঘদিন চলবে।